দেবকীর 8টি সন্তান কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ। এর মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন, সেটাও আপনারা জানেন। তো যে 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন তারা কিন্তু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হন। ভগবানের দাদারা কংসের হাতে মারা যাওয়ার কারণ কি? কারণ আছে। ওই যে 6টা ছেলেকে কংস মারলেন, ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র। তারা বাগানে খেলা করছিল, আর এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি যাচ্ছেন। আর ব্রহ্মার ছেলে মদন এসে ব্রহ্মাকে বলছেন, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের কত কিছু দিয়েছ, আমাকে তো বাবা কোনোদিন কিছু দাওনি। ব্রহ্মাজি বললেন, ঠিক আছে বাবা, তোকে যখন দিইনি, এই নে তোকে 5টা বান দিলাম। এই 5টা বান দিলাম, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছেন। মদন ভাবলো যে কথাটা ঠিক না ভুল, আগে বাবাকে মেরেই টেস্ট করে দেখবে। আর যেই মদন বান মারলেন ব্রহ্মাজিকে, অমনি মদনের মানে ব্রহ্মাজি জর্জরিত হয়ে গেলেন। তিনি তার কন্যা সন্ধ্যাকে দেখতে পেলেন, সন্ধ্যার পিছনে ছুটতে লাগলেন। আর মরীচি ঋষির ছেলেগুলো দেখতে পেয়ে খিলখিল করে হাসতে লাগলো। আর হাসির শব্দ শুনে ব্রহ্মাজি অভিশাপ দিলেন যে তোমাদের অসুরের ঘরে জন্ম হবে, অসুর কুলে জন্ম হবে তোমাদের। মরীচি ঋষির ছেলেরা দাদু ব্রহ্মার পায়ে আছাড় খেয়ে পড়লেন, দাদু আমাদের ক্ষমা করো, ক্ষমা করো দাদু, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছি দাদু, আমাদের কি উদ্ধারের কোনো রাস্তা নেই? আছে, শোনো, অসুরের ঘরে জন্ম হবে, কিন্তু যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতে বধিবে, যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতে বধিবে, ওগো সেদিন তোমরা অসুর যেদিন বাবার হাতে তোমরা মরবে সেদিন তোমরা উদ্ধার হবে। ব্রহ্মাজির অভিশাপে মরীচি ঋষির ছেলে কার ঘরে জন্ম নিলেন? হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের কথা গতকাল আপনারা শুনেছেন। সেই হিরণ্যাক্ষের ছেলের নাম হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে এই মরীচি ঋষির ছেলেগুলো জন্মগ্রহণ করেছে। বাবার নাম কালনেমি। বাবা যদি নিজের হাতে এদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি আগে মারা গেল, কালনেমি আগেই নিজে মরে গেলেন। তাহলে বাবা যখন মরে গেল ছেলেগুলোকে মারবে কি করে? এই ভগবান কি করলেন না, চিন্তা করে ওই কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ত্রেতা যুগের কালনেমি দাপর যুগে হয়ে গেল কংস। আর ওই এক একটা 6টা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলেই এরা উদ্ধার হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই দেবকীর গর্ভে প্রথম সন্তান আসছেন। 10 মাস 10 দিন হইল পুরো, 10 মাস 10 দিন হইল পুরো, 10 মাস 10 দিন হইল পুরো, হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিল জনম, হেন কালে কীর্তিমান লোভিলা জনম, যেন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, চাঁদ নেমে এলো, ওগো ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলো, আহা, ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ। নেমে এলো। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে দেখুন
প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, আর বসুদেব সেই ছেলেকে কোলে নিয়ে কংসের কাছে দিতে এলেন। আর কংস ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে এই ছেলে এত সহজ, এত সরল, এত নিষ্পাপ শিশু, না না, এ আমাকে মারতে পারবে না। আমাকে নিয়তি বলেছে অষ্টম সন্তান মারবে, এ তো অষ্টম সন্তান নয়, এ তো প্রথম সন্তান, তাই একে আমি মারবো না, ফিরিয়ে দিলেন। কিন্তু এরা তো মরীচি ঋষির পুত্র, কংসের হাতে মরলে তবে উদ্ধার হবে। চক্রবত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, কর্ম নৈব বিলিয়তে, গীতাতে বলছেন কর্মই আমাদেরকে ঘোরাচ্ছে। কর্মচক্র, ধর্মচক্র, কর্মচক্র ঘোরে, ধর্মচক্র স্থির থাকে। আপনারা দেখেছেন আগেকার দিনে মায়েরা কলাই ভাঙা যে জাঁতা ঘোরানো হতো, দুটো চাকা থাকে, একটা নিচে একটা উপরে। নিচের চাকাটা হচ্ছে ধর্মচক্র, উপরের চাকাটা হচ্ছে কর্মচক্র। উপরের চাকাটা ঘোরে, নিচের চাকাটা স্থির থাকে। আর এই কর্মচক্রই আমাদেরকে ঘোরাই মাগো। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষং চ জলজা, কৃমিণাং রুদ্রলক্ষং চ 10 লক্ষং চ অণ্ডজা, 30 লক্ষং চ পশুর্ণাং চ 4 লক্ষং চ মানব। 84 লক্ষ জনই ভ্রমণ করছে এই কর্মের জন্য। আর কর্মই আমাদেরকে সুখ দেয়, আর কর্মই আমাদের দুঃখ দেয়। একজন ভদ্রলোক আম বাগানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে, প্রচন্ড গ্রীষ্মকাল, গরম, দেখলেন আম গাছে একটা আম হয়ে আছে, পেকে আছে লাল হয়ে। আমটাকে দেখেই ভদ্রলোক আম গাছটার কাছে ছুটে গেছে। লক্ষ্য করে দেখুন শাস্ত্র কি বলতে চাইছে। আমটাতে দেখলো আমার চোখ, আমগুলোকে দেখলো আমার চোখ, আর আম গাছটার কাছে নিয়ে যাবে কে? কোন ইন্দ্রিয়? পা। আমার পা নিয়ে গেল আম গাছটার কাছে, আমার চোখ দেখলো আমটাকে। কিন্তু পা দুটো যে টেনে নিয়ে গেল গাছটার কাছে, পা কি আমটাকে পারতে পারবে? পারবে কে? হাত। হাত ইন্দ্রিয়। তাহলে হাত কি করলো? আমটাকে পারলো, পেড়ে ছালটা ছুঁড়লেন, আটিটা ফেললেন। শ্বাসগুলো নিয়ে কি করবে হাত? হাতে রেখে দেবে না মুখে দেবে? মুখে দেবে। তাহলে হাতটা মুখে দিল, তা মুখটা কি আমটাকে রেখে দেবে না মুখ আমটাকে পেটের মধ্যে ট্রান্সফার করবে? পেটে পাঠিয়ে দিল। তাহলে দেখলো আমার চোখ, নিয়ে গেল আমার পা, পারলো আমার হাত, দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর অমনি বাগানের মালি একটা মোটা লাঠি এনে ওই ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে। পিঠের মধ্যে যেই লাঠির বাড়ি মেরেছে, পিঠ মনে মনে ভাবছে আমার দোষটা কি? দেখলো চোখ, পারলো হাত, নিয়ে গেল পা, খেলো পেট, আর আমি পিঠ মার খাবো। আমি সোজা থানায় গিয়ে এফআইআর দায়ের করবো। একবার থানাতে যাব, আমাকে মারা হলো কেন? আমি কি দোষ করেছি? আমি তো দেখিও নি, আমি নিয়েও যাইনি, আমি পারিও নি, তাহলে আমি মার খাবো কেন? তাহলে শাস্ত্র বলছে যে তোমার কর্মই তোমাকে দুঃখ দেয়, তোমার কর্মই তোমাকে সুখ দেয়। আমি কি কর্ম ভুল করলাম? আমি তো বিন্দু মাত্র কোনো দোষ করিনি, তাহলে আমি মার খাবো কেন? শাস্ত্র বললেন না, যে কর্ম ভুল করবে তাকেই যন্ত্রণা পেতে হবে। তাহলে আপনারা বলবেন পিঠ কি করলো? পিঠ তো কোনো দোষ করেনি, মার খেলো কেন? বলেন পিঠ মার খেলো, এটা আরেকটু এগিয়ে যান তাহলেই বুঝতে পারবেন। পিঠের মধ্যে লাঠিটা পড়লো, আর যেই পড়লো অমনি কাঁদতে শুরু করলো। আর যখনই কাঁদলো, জল কোথা থেকে পড়বে বাবা? চোখ থেকে। তাহলে আসল মূল অভিযুক্ত কে ছিল? চোখ। তাহলে যে দোষ করেছিল তাকেই ঘুরতে 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 সেই কর্মের ফল তাকেই পেতে হলো বাবা। রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী ও মা, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কুলুর অনুগত? তুমি কি দোষে করলে
ঠাকুর যখনই প্রথম সন্তানকে ফিরিয়ে দিল, ভগবান ভাবলেন কংসের হাতে এদেরকে তো মরতে হবে, নইলে তো উদ্ধার হবে না। তখনই দেবর্ষি নারদকে পাঠালেন, যাও নারদ, তুমি গিয়ে কংসকে বোঝাও যাতে দেবকীর 6টা ছেলেকে সে নিজের হাতে হত্যা করে। নারদ মুনি এলেন কংসের কাছে, নারায়ণ নারায়ণ। কংস বলে উঠলেন, কি ব্যাপার সকালবেলায় আপনি? রাধে রাধে। দেবর্ষি নারদ বললেন, চুপ 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 চুপ, চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি মশাই। আরে লুকিয়ে আসতে গেলেন কেন? কোথা থেকে আসছেন? একবার সরাসরি মিটিং থেকে। মিটিং কোথায় হচ্ছে? বলেন ওপরে মিটিং হচ্ছে, দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং। বলেন দেবতাদের সঙ্গে ভগবানের কি মিটিং চলছে? বিষয়বস্তু কি? না আপনাকে মারবার জন্য প্ল্যান চলছে? আরে মশাই, আমাকে তো নিয়তি বলে দিয়েছে দেবকীর 8ম সন্তান মারবে। দেবর্ষি নারদ বলছেন, ওগুলো আপনি চ্যানেলে চ্যানেলে দেখছেন তো, ওগুলো সব ভুল খবর দেখাচ্ছে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। যে ছেলেটাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, ওই প্রথম সন্তানই 8ম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন, এটা কি করে হবে? প্রথম সন্তান 8ম সন্তান কি করে হবে? নারদ মুনি বললেন, হবে, হয় হয় হয়। কি করে হবে জানেন? দাঁড়ান, একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে, বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন, এই আবার কি প্রশ্ন? এটা 1 আর ওটা 8, 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। বললেন আপনি ঠিকই বলেছেন, আপনি গুনছেন বাঁ দিক থেকে ডান দিকে, তাই এটা 1 হচ্ছে, ওটা 8 হচ্ছে। আর ভগবান বিষ্ণু যখন গুনবেন তখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে, তাহলে ওই দিক থেকে গুনলে ওটা 1 আর এটা 8 হয়ে যাচ্ছে, তাহলে আপনি যাকে 1 মনে করছেন ওটাই 8 হয়ে যাবে। কংস বললেন, তাহলে তো এটা পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন, ভগবান আপনাদের সঙ্গে তো বারবার এরকমই করেছে, এরকম করেনি? সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠলো, দেবতারা পান করবে, অসুরগণ ছিনিয়ে নিয়ে চলে গেল। দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান শ্রীহরির কাছে এলেন। ভগবান বললেন, তোমরা কেঁদো না, আমি দেখছি। অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ড আদায় করবার জন্য ভগবান শ্রী বিষ্ণু পুরুষোত্তম যিনি, তিনি নারী রূপ ধারণ করলেন। আর নারী রূপ ধারণ করে, রাধে রাধে, নারী মূর্তি ধারণ করে অসুরদের কাছে তিনি নেচে নেচে যাচ্ছেন। অসুরগণ দেখতে পেলেন, এত সুন্দর দেখতে। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, ধরালে মো পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি উলুধ্বনি। हरि ओम।
এত চিৎকার করছো কেন গো? ভগবান মোহিনী এসে বলছেন। অসুরগণ বললেন, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে দেবতা আর আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ভগবান বললেন, এক কাজ করো, তোমরা সবাই মিলে ভাগ করে সেবা করো। অসুরগণ বললেন, ঠিক আছে, ভাগ করে তো সেবা করো, কিন্তু ভাগ করে দেবে কে? ভগবান মোহিনী বললেন, যদি আমাকে বিশ্বাস করো আমি ভাগ করে দিতে পারি। অসুরগণ বললেন, সবাইকে অবিশ্বাস করতে পারি, কিন্তু তোমাকে অবিশ্বাস করব না। হ্যাঁ, হরিও। অসুর তো আসুরিক প্রবৃত্তির পুরুষ, মায়ের কথা শোনে না, কিন্তু স্ত্রী যা বলে হরি বল উঠবস্কার, তুমি যা বলবে তাই শুনবো, বলো কি করতে হবে। না, এক কাজ করো, ভাণ্ডটা আমাকে দাও, তোমরা লম্বা লাইন দিয়ে বসো। ভগবানের হাতে ভাণ্ডটা দিয়েছে, ভগবান দেবতাদেরকে চোখে ইশারা করছে, বসে পড়ো। তারা সিস্টেম মেনে বসছেন। তারা হাতটাকে ওপরে করেছে, মাথাটা নিচের দিকে করেছে, মোহিনীর দিকে তাকাচ্ছেন না, হাতটা উপরে মাথাটা নিচে। আর অসুর কোনো সিস্টেমে চলে না বাবা, অসুর হাতটাকে ওপরে করেছে আর হাঁ করে ওপরে দিয়ে থাকে। আর ভগবান সেই সুযোগে দেবতাদের অমৃত ভাণ্ড দিয়েছেন, আর যেখানে অসুরদের লাইনটা শুরু সেখানে অমৃত শেষ। এইবার ভাণ্ডটা যখন বারবার নাড়া দিচ্ছে, তখন অমৃতের ভাণ্ড খালি। এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে। আর তখনই অসুরগণ বলছেন, সুন্দরী, হা হা হা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে চাই। আমাকে চাই? হ্যাঁ, যে আগে আমাকে চাই সে আগে চোখ বন্ধ করবে। আমার তো একটা লজ্জা আছে নাকি? তা যে আগে চোখ বন্ধ করবে সেই আগে আমাকে পাবে। অসুরগণ সব একসঙ্গে চোখ বন্ধ করেছে। আর চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছেন ভগবান পয়াকার। দেবর্ষি নারদ বললেন, মহারাজ কংস, ভগবান এইভাবে বারবার আপনাদেরকে ঠকিয়েছে, তাই যে ছেলেটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন ওই ছেলেগুলোকে ফিরিয়ে দেবেন না। কংস ভাবলেন, ঠিক কথা বলেছে তো, তাহলে আমি ফিরিয়ে দিয়ে ভুল করেছি, সংশোধন করে নেব। ছুটে গেলেন কারাগারে। একটা নয়, দুটো নয়, চারটে নয়, 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন। 6টা ছেলের উদ্ধার হয়ে চলে গেল। এইবার আসবে 7ম সন্তান, তারপরে 8ম সন্তান। এই দুটোকে মারতে পারলে আমার শান্তি। তার 7ম সন্তান দাদা বলরাম, তিনি চলে গেলেন দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। রোহিণীর গর্ভে চলে গেলেন। হরিব। একজন মায়ের পেটের সন্তান আরেক মায়ের পেটে। 5000 বছর আগে দেবকীর সন্তান রোহিণীর গর্ভে চলে গেল। আজকের বিজ্ঞান, আজকের ডাক্তারবাবু, একজন মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হচ্ছে। সারগেট মাদার। একজন মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হচ্ছে। এটা 5000 বছর আগের পদ্ধতি, আজকে বিজ্ঞান সেটা আবিষ্কার করছেন। শাস্ত্র থেকেই সবকিছু নেওয়া। তাই 7ম সন্তান চলে গেল দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। আর কংস খবর পেল কিনা 7 নম্বর ছেলেটা পেটেই মারা গেছে। ভাবলো, যাক, তাহলে 7টা ছেলে চলে গেল, এইবার আসবে 8ম সন্তান। এইবার টেনশন বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সারাক্ষণ ভাবছে ছেলেটা কখন আসবে, কখন হবে, কখন আমি মারবো, কখন আমি মারবো। আর দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণা অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি।
সর্বজয়ী তিমির বিদারে অলোক বিহারী কৃষ্ণরারি আগত বহিছে উজান অশ্রু যমুনা প্রভুজি 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 বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে ওগো বসুধা যশোদার স্নেহদার উথলায় বসুধা যশোদা স্নেহদা উথলায় কালো রাখাল নাচে ওই তাথই তিমির বিদারে অলোক বিহারী কৃষ্ণরারি আগত তিমির বিদারে অলোক বিহারী কৃষ্ণরারি আগত শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীহরি এসে দাঁড়ালেন বসুদেবের দেবকীর কাছে কংসের কারাগারে। ন তদ্ভয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। কংসের কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। শঙ্খচক্র গদা পদ্ম ধরে ভগবান এসে বললেন, হে বসুদেব, আমি যখনই ছোট্ট শিশু হয়ে তোমার কোলে ধরা দেব, তুমি আমাকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাবে। এপার থেকে ওপারে, আমরাও এসেছি এপারে, আমাদেরও যেতে হবে সেপারে। ভগবান এলেন এপারে, যাবেন সেপারে। এলেন এপারে, যাবেন সেপারে, আমরাও এসেছি এপারে, যেতে হবে সেপারে। তাই বললেন মাঝখানে যে যমুনা পার হবে, এই যমুনাটা পেরিয়ে যেতে হবে। বসুদেব বললেন, প্রভু কি বলছো তুমি? আমার দিকে তাকিয়ে কথা বলো। আমার দেখো গোটা দেহটা মোটা মোটা চেন দিয়ে কংস বেঁধে দিয়েছে, আমার পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়েছে, আমাকে কারাগারের ভেতরে তালাবন্ধ করে রেখেছে, বাইরে অসংখ্য প্রহরী নিয়োগ করেছে। এত প্রতিকূল অবস্থাতে আমি তোমাকে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, হে বসুদেব, শুধু তোমার এই প্রতিকূল অবস্থা নয়, বিশ্বের প্রতিটি জীবের একই অবস্থা। তোমার পিঠে আছে হরি বল, তোমাকে চেন দিয়ে বেঁধে রেখেছে কংস, তোমাকে লোহার চেনে বেঁধেছে, আমাদেরকে মায়ার চেনে বেঁধেছে। তোমার পিঠের উপরে পাথর চাপানো আছে, আমাদের পিঠের উপরে সংসারের বোঝা চাপানো আছে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য। তুমি যাবে যমুনা পার হবে, আমরা ভব নদী, এই ভবসাগর সংসার যমুনা পার হব। তাই তুমি যখনই আমাকে মাথায় তুলে নেবে, শেকলগুলো খুলে যাবে। তাই কৃষ্ণকে আশ্রয় করলে, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তুমি আমাকে মাথায় নাও। আর যেই ভগবানকে বসুদেব মাথায় তুলে নিল, শেকলগুলো সব খুলে গেল। এটাই শাস্ত্রীয় শিক্ষা, যে কৃষ্ণকে আশ্রয় করো, মায়ার শেকল তোমাকে বেঁধে রাখতে পারবে না, সংসারের বোঝা তোমার পিঠে থাকবে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তোমাকে পাহারা দিতে পারবে না। যতক্ষণ জীব কৃষ্ণ থেকে দূরে থাকে, ততক্ষণ এই প্রতিকূল অবস্থা থাকে। আর যেই কৃষ্ণকে জীব আশ্রয় করে, সমস্ত মায়ার বন্ধন মোচন হয়ে যায়। তাই ভগবানকে তুলে নিয়ে আর বসুদেব দেখলেন দরজাগুলো খুলে গেছে, প্রহরী ঘুমিয়ে গেছে। সেই অবস্থায় বসুদেব ছুটছেন ভগবানকে মাথায় নিয়ে। রাধে রাধে। ভগবানকে মাথায় নিয়ে ছুটছেন। আমরা বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया।
सवरिया ओ आजा आजा सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया गोकुल नगरिया आजा आजा सवरिया आजा आजा सवरिया आजा सवरिया रे आजा सवरिया आजा सवरिया रे आजा सवरिया आजा सवरिया रे आजा सवरिया सुनी है गोकुल नगरिया ओ आजा आजा सवरिया वृंदावन की रसिक बुलावे वृंदावन की रसिक बुलावे जान नहीं पावे अटरिया जान नहीं पावे अटरिया ओ आजा आजा सवरिया मेरो घर द्वार सखी तोरे हवाले ও মা ঠাকুমা শুয়ে পড়লেন কেন? আরে আপনি ডান্স বাংলা ডান্সে চান্স পাবেন, ইউটিউব হচ্ছে এখানে। হ্যাঁ উঠে পড়ুন। মেরো ঘর দ্বার সখী তোরে হওয়ালে মেরো ঘর দ্বার সখী তোরে হওয়ালে जाने नहीं पावे अटरिया हे जाने नहीं पावे अटरिया ओ आजा आजा सुनी है गोकुल नगरिया राधे রাধে শ্যাম। এইবার মা যশোদার কোলের কাছে গোকুল বৃন্দাবনে ভগবানকে রেখে দিয়ে কন্যা সন্তানকে মাথায় করে বসুদেব ফিরে এলেন। যেই ভগবানকে মাথা থেকে নামিয়ে দিল, শেকলগুলো আবার গায়ে জড়িয়ে গেল, পাথরটা পিঠের ওপরে চেপে গেল, দরজাগুলো বন্ধ হয়ে গেল, প্রহরী জেগে গেল। কংস খবর পেল অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আনন্দে টেনশন মুক্ত হবেন আজকে, আনন্দে ছুটতে ছুটতে এসে কারাগারের ভেতরে গিয়ে ওই অষ্টম সন্তানকে তুলে নিয়ে যেই আছাড় দিয়ে মেরেছে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেছে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেছে। কংস ভাবলেন কি, অষ্টম সন্তান চলে গেল গোকুলে, আমার শত্রু চলে গেল গোকুলে, কে নিয়ে গেল, কিভাবে